আমি ভাবতেও পারিনি আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসছো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছু চাই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে কোনোদিনই মেনে নেবে না। আর মেনে নেবেই বা কেন বলো? যে মেয়ের কোনোদিনও সন্তান হবে না, সেই মেয়েকে কি কেউ কখনো ঘরের বউ করে নিয়ে যায়? জানি কেউ নিয়ে যাবে, তোমার জন্য আমার বাড়িতে আমি সবাইকে বুঝেছি, কেউ আমার কথা শোনেনি, তাই আমি নিজে চলে এসেছি। চল, আজকে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে তো করব, কিন্তু তোমার আব্বা? কোনো কিন্তু না, আবার ঠিক মেনে নেবে। চলো, আর দেরি করো না। দেখো, তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেবো না। তুমি এক্ষুনি ওদের আসতে মানা করে দাও। আরে ছেলেটা রাস্তা রাস্তা ঘুরছে, আসতে বলেছে আসুক না। তার মানে তুমি বাজা মেয়েটাকে মেনে নিবা? আরে না, আপা, বাবু, বৌমাকে নিয়ে চলে এসছি। হি দিদি, আমার বৌমা কাছে কত সুন্দর লাগছে। ওরে আমার মধু, মুয়া। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসছে? কি গো, নতুন বোমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ, এক্ষুনি করছি। চলো মা, ঘরে চলো। এই বাজা, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও স্বীকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে, আমাকে ছাড়ো মা। কই গো, বোমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনাটা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসছে। এই চ। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না, তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছে। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। হে, টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলেপেলে হবে নাকি? ও বাজা, এই তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরে লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ, বাজা পড়েছি পুরো গায়ে ফুসকা পড়ে গেছে। এবারে তো জীবনে আসবো না। দেখো দিনি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। মা, সালমাকে ঘরে নিয়ে যাও।